হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। তো আর আমার ফ্যামিলির সবাইও আছে মোটামুটি। মানে মোটামুটি বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি ব্লগ ইউটিউবে কাজ করি প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল। আর ফেসবুকে কাজ করছি 7 থেকে 8 মাস চলছে আর কি, এরকম একটা। তো আমি সংসারের সব কাজ একা হাতে সামলাই। তারপরে বাচ্চা কাচ্চা সংসার যা বলো সব আমি এভরিথিং একসাথে একা হাতে সামলাই। এবং যখন আমি এই কাজটা শুরু করি তখন আমার স্বামীর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, কোনো ছেলে বা শ্বশুর শাশুড়ি কেউই মেনে নেবে না এই ধরনের কাজ। হয়তো নেয়, বাট আমার স্বামী মেনে নেয়নি আগে। তো আমার মনের কথাটা আমি বলছি তোমাদেরকে। আমার বর একটাই কথা বলেছিল, তুমি কাজটা করতে চাচ্ছ করো, কিন্তু আমার বাচ্চা, আমার সংসার, আমার আত্মীয় স্বজনদের সামলে যদি তুমি করতে পারো। আমার বাবা আছে, আমার বাবা যখন আসবে, আমার শ্বশুর এখানে থাকে না, উনি ওই আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে থাকে। তো সব কিছু যত্ন করে তুমি যদি করতে পারো সব কিছু সামলে, তাহলে করবে, না হলে আমি কিন্তু করতে দেব না। তো সেদিন আমি আমার স্বামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছি যে আমি সব কিছু সামলে আমি কাজটা আমি চালাবো। কারণ এতটাই আমি মন থেকে ভালো বাসি বা বেসে গেছি এখন এর সাথে। কাজ শুরু করার আগেই আমি এই কাজটাকে এত ভালোবেসে ফেলেছি, তার মধ্যে এখন তার কাজ করছি, তাহলে কতটা ভালোবাসি। যাই হোক, আমি আগে আর কথাগুলো বলছি। তো আমি স্বামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখনও আমি সংসার, বাচ্চা, আমার সব সংসারের কাজ আমি একা হাতে সামলে তারপর যখন যখন সময় পাই তখন আমি এই কাজটা করি এবং এই কাজের জন্য আমি সময় বার করি। সবাই যেরকম এক্সট্রা সময় এখানে ওখানে যায়, এটা ওটা করে, সবাই হয়তো অনেক উচ্চ শিক্ষিত, এটা ওটা কাজ করে, কিন্তু আমি অতটা উচ্চ শিক্ষিত না যে আমি একটা কাজ নিয়ে কাজ করব। ঠিক আছে? তো সেই কারণে আমি কিছুটা কথা বলতে চাই তোমাদেরকে। অনেকে কমেন্ট করে বা অনেকে লাইভেও এসে বলে তোমার কোনো কাজ নেই, তুমি সবসময় অনলাইন থাকো। অনেক বন্ধুরাও বলে তোমার কোনো কাজ নেই, তুমি সারাদিন অনলাইনে থাকো। তো দেখো, আমার সব সময় মানে অনলাইনে থাকতে হয় এই কারণে, কে কখন কমেন্ট করছে, কি কখন কেউ কিছু পাঠাচ্ছে নাকি সেটা আমার সঙ্গে সঙ্গে দেখা দরকার। সেই জন্য আমি নেটটা অফ করি না, নেটটা সবসময় আমার অন থাকে। ঠিক আছে? সেই কারণে আমি নেটটা অন রাখি। বন্ধুরা, তোমরা যারা ভাবো যে সবসময় ঝুম্পা অনলাইনে আছে, সবসময় অনলাইনে থাকি না, সংসারটা আমি একা হাতে সামলাই। আমি তো প্রথমেই বললাম আমার স্বামীর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, সংসারটা আমার সম্পূর্ণটা মন দিয়ে করতে হবে। আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে আসছি, টিফিন বানিয়ে দিচ্ছি, সব কিছু আমি একা হাতে করি। আমার সংসারে এক্সট্রা কেউ কাজের নেই। ঠিক আছে? আমার স্বামী হয়তো হঠাৎ আমাকে কিছু হেল্প করে দেয়, কিন্তু উনি ছেলে মানুষ, উনি যদি ব্যবসা না করে, উনি যদি বাইরের কাজ না করে, আমাদের সংসারটা কী দিয়ে চলবে? ঠিক আছে? আর এখনও এখান থেকে আমি কোনো কিছু আর্নিং করতে পারিনি যে ওই টাকা দিয়ে আমাদের সংসার চলছে। এখনও আমি 1 টাকাও এখান থেকে আর্নিং করতে পারিনি। তো ভবিষ্যতে ইচ্ছা আছে আমি এখান থেকে আর্নিং কিছু হলেও করব। ইচ্ছা আছে আমার। জানি না, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, আমার খাটুনি আর ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব না। তো এটাই আমি বলতে এসেছিলাম আজকে, যে তোমরা যে কমেন্ট করো বা তোমরা যে মনে মনে ভাবো যে ঝুম্পা সবসময় অনলাইন থাকে বা ঝুম্পার কোনো কাজ নেই, না বন্ধুরা, আমার সংসারে সব কাজ আছে। আমার 2টো বাচ্চা, আমার ঠাকুর, আর আমি একটু মানে ঠাকুরে বিশ্বাস, আমি ঠাকুর পুজো না দিয়ে 1 গ্লাস জলও খাই না। তো সেটা আমি করব, তারপর আমি জলটা খাবো। আমার হাজব্যান্ড অনেক এই নিয়ে বকাবকি করে, কারণ আমার গ্যাসের একটা প্রবলেম আছে। তো কি হয়, আমার কথা হচ্ছে আমি মরে যাব, তবু আমি ভগবানকে সেবা না দিয়ে আমি 1 গ্লাস জলও খাবো না। এরকমই আমি একটা মাইন্ডের মেয়ে আছি। তো অনেকেই আমাকে ভালোবাসে, অনেকেই, হয়তো 100 জনের মধ্যে 1 জন হয়তো আমাকে ভালোবাসে না। তো সেটা আমার কোনো ব্যাপার না। অনেকে নেগেটিভ কমেন্ট করে, কিন্তু নেগেটিভ কমেন্ট দেখে যদি আমি ভয় পেয়ে যাই না, মানে আমরা এইসব কাজ করি, তো আমরা নেগেটিভ কমেন্ট দেখে যদি ভয় পেয়ে যাই, তাহলে আমরা কোনোদিনও দাঁড়া হতে পারবো না। মানে যেটার জন্য আমরা এই লাইনে এসেছি সেটা আমরা করতে পারবো না। নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট তো অনেক, সেটার জন্য উৎসাহিত পাই। নেগেটিভ কমেন্ট দেখেও ভয় পাই না। পজিটিভ কমেন্ট দেখে আমরা উৎসাহিত পাই, আর নেগেটিভ কমেন্ট দেখে আমাদের মনে একটা সাহস জাগে
ঠিক আছে, তোমরা নেগেটিভ কমেন্ট করতে পারো, তোমাদের একদম অধিকার আছে। তোমরা নেগেটিভ কমেন্ট, তোমাদের যেমন কমেন্ট করার ইচ্ছা তোমরা সেমন কমেন্ট করো বন্ধুরা। তো আমরা ভয় পাই না, নেগেটিভ কমেন্ট দেখে ভয় পাই না, ঠিক আছে। তো চলো, এইটুকু কথা বলার জন্যই আমি এসেছি, তোমাদের অনেকখানি টাইম আমি নষ্ট করে দিলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।